ইদানিং কালে শুনবেন ওষুধ খেলেও কাজ হয় না। খেয়াল করেছেন? দিন দিন এমজি বাড়ানো লাগতেছে। আগে 2টা ওষুধ খেলে যে কাজটা হতো, বলেন না ভাই, 5টা খেলেও কাজ হয় না। আমাদের দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতার যে একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন, আমরা সেটাকে নষ্ট করে ফেলতেছি। যেমন আমাদের ঘুমের ঠিক নাই, খাবারের ঠিক নাই, সকালে কি খাই রাতে কি খাই কোনো ব্যালেন্স নাই। বলেন না, বলেন না, বলেন না। আপনার আমার চলার কোনো ঠিক নাই, খাবার কোনো ঠিক নাই, পানির কোনো ঠিক নাই, হাঁটার কোনো ঠিক নাই। আমরা এমন ভাবে নিজের দেহটাকে নষ্ট করছি, যে কোনো অল্প রোগও এখন আমাদেরকে বড়ভাবে আক্রমণ করতে সুযোগ পাচ্ছে। এইবার আপনি যদি মাত্র 50 বছর পিছনে যান, আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে মানুষের এত ওষুধের প্রয়োজন হয় না। এখন একটু জ্বর হলেই 1000 এমজির ওষুধ খাওয়া লাগে। আগে যেখানে ছোট্ট একটা প্যারাসিটামল খেলেই, এখন আর সেটা কাজ হয় না। এবার বলেন, এই ব্যর্থতা অর্জনের পিছনে কাদের দোষ, কারা দায়ী? আওয়াজ দিয়ে বলেন, কারা দায়ী? আমরা সিস্টেম মানতে পারিনি। এবার যদি জিজ্ঞেস করা হয় কোন সিস্টেমে চললে জিনিসটা বেনিফিট হয়, আপনি যে সিস্টেমটা আপনার চোখের সামনে আসবে, আমি অনুরোধ করে বলবো, ওই মানব জীবনের সুন্দর সুস্থতার জন্য ডাক্তার যে পরামর্শ দিয়েছে, কখনো সময় পেলে ইসলামকে একটু জিজ্ঞেস করবেন মানবের জীবন সুন্দর হওয়ার জন্য পরামর্শটা কি কি। আপনি দেখবেন ডাক্তার যে পরামর্শ দিবে সেটাই আপনার ইসলামের মধ্যে 1450 বছর আল্লাহ পাক দান করে দিয়েছেন। আমরা অনেক সময় ইসলামকে বেশিরভাগ মানুষ মনে করি জাস্ট সোয়াব কামানো, পরকালে ভালো থাকা। ইসলাম হচ্ছে দুনিয়াতেও ভালো থাকার ধর্ম, পরকালেও ভালো থাকার ধর্ম। একটু জোরে বলেন। ইসলাম ধর্মে 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ কোন ওয়াক্ত? বলেন না ভাইয়া। আপনি একটু টাইমিংটা খেয়াল করে দেখলে দেখবেন ইসলামে ফজরের নামাজটা সেই টাইমের সাথে সম্পৃক্ত যেই টাইমে মানুষ ঘুম থেকে উঠাটা কল্যাণ। আর একটু জোরে। মানুষ যেই টাইমে ঘুম থেকে উঠাটা শরীরের জন্য কল্যাণ, ঠিক সেই টাইমটার সাথে সম্পৃক্ত রেখে রব্বুল আলামিন ফজরের নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সেই নামাজে আল্লাহ তাআলা লম্বা কোন রাকাতের ব্যবস্থা করেন, মাত্র 4 রাকাত। রব বলে যে আমার বান্দা মাত্র